নির্বাচন প্রলম্বিত করে সরকার ক্ষমতায় দীর্ঘায়িত করলে মানুষ সেটি আর বেশি দিন মেনে নেবে না, এমনটা উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এরই মধ্যে সরকারের নানা কর্মকাণ্ডে বিজয়ের আনন্দ মলিন হয়ে গেছে। অন্যদিকে বিএনপি হাসিনার পাতা ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছে, এমনটাই জানান দলটির অন্যান্য নেতারা। রহিম রুমনের প্রতিবেদন। ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 6 মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠক। বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, বুলডোজার দিয়ে ভবন ভাঙার সুযোগ দিয়ে সরকার নিজেই তার অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। এই বুলডোজার ঘটনা এটা একটা সরকারের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা অত্যন্ত খারাপ সাইন যে একটা গভর্নমেন্ট আছে কিনা এ নিয়ে যদি জনগণের মধ্যে, অথবা গভর্নমেন্ট ফাংশনিং কিনা এটা নিয়ে যদি জনগণের মধ্যে প্রশ্ন ওঠে অংশের মধ্যে, তাহলে সেখানে একটা বড় ধরনের অনিশ্চয়তার জায়গা সৃষ্টি হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, নির্বাচন প্রলম্বিত করে সরকার যদি নিজের অবস্থান দীর্ঘায়িত করে তা যৌক্তিক হবে না, মানুষও তা আর বেশি দিন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি থাকুক বা না থাকুক, রিক্সা চালাক বা গ্রামে ফসলের ক্ষেত্রে লাঙল চালাক, তাকে গিয়ে যদি আমরা, বা গার্মেন্টস শ্রমিক যে নারী আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে যৌক্তিক সময়টা কি, সেটা না বলতে পারলেও সে কিন্তু একটি কথা স্পষ্ট করে বলে দেবে যে কোন সময়টা যৌক্তিক নয়। অর্থাৎ এই সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে সেটা যৌক্তিক হবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, 71-এর মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিলেন বলেই মুক্তিযুদ্ধ পরবর্তী সব আকাঙ্ক্ষা অধরা রয়ে গেছে। উদ্দেশ্য সৎ হলে পরে 31 দফা আপনি পড়তেন, আপনারা পড়তেন, কিন্তু তার ধারে কাছে না গিয়ে খালি এক কথা সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, একটা কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে। আর অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত প্রতীকী এক অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের ফাঁক গলে এই সরকারকে বিএনপি আর কোনো ষড়যন্ত্রের সুযোগ দিতে চায় না। সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে, আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন, আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। সময় মতো ডেভিল হান্টের অভিযান পরিচালনা করা হলে গাজীপুরে ছাত্রদের হামলার শিকার হতে হতো না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে দিবেন। রহিম রুমন, 71, ঢাকা।